কথার জাদুকর প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিন আজ। ২০১২ সালে মরণব্যাধি ক্যান্সার কেড়ে নেয় সাহিত্যপ্রিয়দের চোখের মণিকে। জীবনকাল ক্ষণ হলেও লেখনীর জাদুর কারণে এখনও ভক্তমনে অমর হয়ে আছেন তিনি। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার মোহনগঞ্জে জন্ম হয় কিংবদন্তি হুমায়ুন আহমেদের। মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ কর্মকর্তা বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে জ্যেষ্ঠ সন্তান তিনি। হুমায়ুন আহমেদ খুব আনন্দপ্রিয় মানুষ ছিলেন। প্রতি বছর ১২ নভেম্বর পার হলেই রাত ১২টা ১ মিনিটে প্রিয়জনদের নিয়ে জন্মদিনের কেক কাটতেন তিনি। সকাল হলে ভক্তরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতেন প্রিয় লেখককে। দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হতো তার জন্মদিন। তিনি চলে যাওয়ার পর এখনও দেশরত্ন লেখকের জন্মদিন পালনে নানা আয়োজন করে ভক্ত এবং প্রিয়জনেরা। তিনি পড়াশোনা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। অসম্ভব মেধাবী এই সাহিত্যিক রসায়নের শিক্ষকতাও করেছেন দীর্ঘজীবন। তবে তাকে দেশব্যাপী জনপ্রিয়তা এনে দেয় তার লেখনী প্রতিভা। হিমু মিসির আলীর মতো চরিত্র জনপ্রিয় হলেও তার রয়েছে অসংখ্য অসাধারণ গল্প ও উপন্যাসের বই। তার লেখা ছিল প্রচলিত নিয়মের ব্যতিক্রম এবং সাধারণ মানব জীবনের বাস্তবতা সম্পন্ন। সেজন্য সাধারণ পাঠকদের মধ্যে তার জাদু ছড়িয়ে পড়ে দ্রুত। নির্মাতা হিসেবেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক এবং চলচ্চিত্র। বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তার মধ্যে ২১ পদক, বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার উল্লেখযোগ্য। হুমায়ুন আহমেদের তৈরি জনপ্রিয় চরিত্র হিমুর নামে অনেকে এই দিনে হিমু উৎসব পালন করে। হলুদ রঙের পাঞ্জাবি পরে ভবঘুরে হিমু সেজে ঘুরে বেড়ায়। অনেক স্থানে আয়োজন করা হয় হুমায়ুন মেলার। হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে তার তৈরি করা নাটক, সিনেমা পুনঃসম্প্রচারিত হয় বিভিন্ন চ্যানেলে। প্রমাকান্তা কোয়েল, বার্তা 24।